নমস্কার বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। সরকারি চাকরির পরীক্ষার ফি না নেওয়ার ভাবনা, এই ধরনের একটি খবর এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই খবরটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যেখানে দেখা গিয়েছে যে সরকারি চাকরির পরীক্ষায় নতুন রাজ্য সরকার কোনো প্রকার ফি না নেওয়ার সম্ভাবনার কথা কিন্তু জানিয়েছে। এবং অথেন্টিক একটি নিউজ থেকে এই সময় পেপারে আপনারা যদি আজকে 5 নম্বর পেজে যান, দেখবেন খবরটা কিন্তু দেওয়া আছে, আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। সেখানে বলা হয়েছে যে সরকারি চাকরির পরীক্ষার ফি না নেওয়ার ভাবনা, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু একটি অত্যন্ত যথোপযুক্ত এবং যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেরই আগে দাবি ছিল যে বেকার ছেলেদের কাছ থেকে পরীক্ষার ফি না নিলে সেটা তাদের কিন্তু খুবই উপকার হবে। সরকারি চাকরি পাওয়ার লক্ষ্যে যারা পরীক্ষা দেন তাদের কাছ থেকে পরীক্ষা ফি নেওয়ার ব্যবস্থা তুলে দেওয়ার কথা চিন্তা করছে রাজ্যের নতুন সরকার। এই সময় পেপারে 5 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, নবান্ন সূত্রের খবর, দীর্ঘদিন রাজ্যে বড় সংখ্যায় কোনো নিয়োগ হয়নি, অথচ বহু পদ শূন্য রয়েছে। শূন্য পদগুলির একাংশে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ করে অথবা চুক্তির ভিত্তিতে কিছু সংখ্যক কর্মীকে নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। নতুন সরকার গঠনের পরেই মন্ত্রিসভার বৈঠকে চাকরি প্রার্থীদের বয়সসীমা 5 বছর বাড়ানো হয়েছে। তারপরে এবার সরকারি নিয়োগ নীতিতে একাধিক পরিবর্তন চায় রাজ্য। প্রশাসন সূত্রের খবর, সবার আগে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদের মতো গুরুত্বপূর্ণ নিয়োগ সংস্থাগুলিকে রাজনীতিমুক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশনের মাথায় থাকেন অবসরপ্রাপ্ত আমলা, কিন্তু 1 দশকের বেশি সময় ধরে পিএসসির মাথায় প্রাক্তন আমলা থাকলেও বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালীকে সদস্য করা হচ্ছিল, যার ফলে নুরুল হকের মতো কয়েকজন আমলা পুরো সময় চেয়ারম্যান হিসেবে কাজ করতে পারেননি, মাঝপথেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এই খবর বন্ধুরা এই সময় পত্রিকায় দেওয়া হয়েছে। এছাড়া আরও একটি বিষয় জানা যাচ্ছে যে সম্ভবত 5 তারিখ মুখ্যমন্ত্রী নিজে এই সমস্ত নিয়োগ সংস্থাগুলির সাথে, অর্থাৎ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ যারা নিয়োগ এজেন্সি, বিভিন্ন চাকরির পরীক্ষায় যারা নিয়োগ করেন, নিয়োগের দায়িত্বে থাকেন, সেই সমস্ত সংস্থাগুলির সাথে 5ই জুন মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন। সম্ভবত মিলন মেলাতে এই বৈঠকটি হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আপনারা বুঝতেই পারছেন যে সরকারি চাকরির নিয়মিত নিয়োগের এছাড়া 3 তারিখ একটি, আপনারা দেখেছেন যে 3রা জুনের মধ্যে সমস্ত দপ্তরকে রিপোর্ট করতে বলা হয়েছে কোথায় কত শূন্যপদ রয়েছে। এবং তারপরে নিয়োগ সংস্থাগুলির সাথে মুখ্যমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল। অর্থাৎ নিয়োগের সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো নিয়োগের ব্যাপারে রাজ্য সরকার কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। এবং সেক্ষেত্রে পুরো দিয়ে দেওয়া হয়েছে, যে অর্ডারটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু যে সমস্ত নিয়োগ এজেন্সিগুলি, স্কুল সার্ভিস কমিশন, বিশেষ করে পিএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদ, এছাড়া সমবায় কোঅপারেটিভ সার্ভিস কমিশন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, প্রত্যেকের কিন্তু সংস্থার পদস্থ কর্তাদের কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে। তো 3রা জুনের মধ্যে প্রত্যেকটি দপ্তর থেকে কত শূন্যপদ তার তালিকা নেওয়া এবং 5 তারিখে বৈঠকে বসা, আগামী দিনে কিন্তু চাকরির পথ কিন্তু প্রশস্ত হচ্ছে বেকার ছেলেদের জন্য। আপনাদের অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। গুরুত্বপূর্ণ যে খবরগুলো নজর না দিলেই নয়, সেই সমস্ত খবর কিন্তু এই চ্যানেলে আপনারা অবশ্যই পাবেন। ভালো থাকবেন সবাই।